পাওয়া যায়নি। তো এই ছিল ইঞ্জিনিয়ারিং ট্রায়াল নিয়ে, যেটা আসলে যে ট্রায়ালটা আমাদের দেশের মাটিতে হয়েছে। এবং এই যে আমরা যে HbA1c রিডাকশন রেটটা দেখতে পেয়েছি, এটা কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট এবং আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে থাকা মানুষগুলোর মধ্যে কিন্তু এই ট্রায়ালের রেজাল্টগুলো আমরা HbA1c যে রিডাকশন যেটা এটা আমরা রেজাল্ট পাই। তো থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস অল ফর মাই সাইড। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজানের শুভেচ্ছা, রমজান মুবারক। সম্মানিত সুধীবৃন্দ, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি আজ থেকে প্রায় 15 বছর আগে আমরা হরিজন ব্রাহ্মণপাড়ার মূলত কিছু মানুষ, কুমিল্লার মহিষী নারী, আলোকিত মানুষ ডাক্তার জুবাইদা হান্নানের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি গড়ে তুলেছিলাম। শুরুতে এই প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন ডাক্তার জুবাইদা হান্নান। অদ্যাবধি আত্মনিবেদিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন গুমতি উত্তর জনপদে আলোকিত মানুষ, আত্মনিবেদিত একজন মানবিক চিকিৎসক ডাক্তার আতাউর রহমান জসিম। এবং তার সঙ্গে আমরা কিছু মানুষ সংযুক্ত আছি। আজকে সময় কম, আমি সেদিকে যেতে চাই না। আজকে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি আয়োজিত রোজায় ডায়াবেটিস সুস্থ থাকার সঠিক উপায়, এই শিরোনামে আমরা আজকের যে আয়োজন, সেই আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন হরিজন ব্রাহ্মণপাড়া নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য, আমাদের অনারেবল পার্লামেন্ট মেম্বার, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তিনি সুদিনে দুর্দিনে সবসময় আমাদের সঙ্গে ছিলেন, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। আমাদের মাঝে বিশেষ অতিথিবৃন্দ আছেন, আরো সম্মানিত অনেক অতিথি আছেন। আমার সময় মাত্র 2 মিনিটের জন্য আমি অতিথিবৃন্দের নাম নিতে পারলাম না রোজার দিন। আমরা মূলত যারা চিকিৎসক আছেন প্রাসঙ্গিক বিষয়ে তাদের কথাগুলো শুনবো। আজকে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জড়িত আছেন, সেই সব সম্মানিত কর্মকর্তাবৃন্দ আছেন, যাদের হাত ধরে আজকে ডায়াবেটিক সমিতি অবস্থানে এসে পৌঁছেছে। বিশেষ একজন মানুষের কথা না বললেই নয়, উত্তর জনপদে আরেক আলোকিত মানুষ, তিনি শিক্ষার ফেরিওয়ালা জনাব মোশাররফ হোসেন চৌধুরী। সদর আমেরিকাতে অবস্থান করে যে মানুষটি তার জীবনের শ্রমে ঘামে যে অর্থ তিনি উপার্জন করে, সেই অর্থের বৃহৎ অংশ তিনি আমাদের বন্ধু উত্তর জনপদকে শিক্ষার আলো আলোকিত করার জন্য ব্যয় করেছেন। একই সঙ্গে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি যখন ঠিকানাবিহীন ছিল, আমরা কোনো জমি পাচ্ছিলাম না, কোনো স্থাপনা করতে পারছিলাম না, ডাক্তার জুবাইদা হান্নান বারবার আমাদেরকে তাগাদা দিচ্ছিলেন। আমরা অনেকের কাছে অনেকের দ্বারস্থ হয়েছি, কিন্তু অনেকে আশ্বস্ত করেছে আমরা জমি পাইনি। সেই সময় আমাদের কাছে যিনি এক প্রত্যাশার আলোক জ্যোতি হিসেবে আমাদের কাছে আবির্ভূত হলেন এবং অপিনিয়ন দিবেন, তারপর আমরা আমাদের অতিথিদের কথা শুনবো। আমাদের পেশেন্টরা আমাদেরকে যে প্রশ্নগুলো প্রায়ই করে যে আমি কি রোজা রাখতে পারবো, রোজা রাখলে আমার কি কি ঝুঁকি এবং কি কি সুবিধা থাকতে পারে, যে আমার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম কিভাবে করা উচিত, রোজার কিভাবে আমি ঔষধ সমন্বয় করব। আরেকটা প্রশ্ন খুব বেশি আমাদেরকে করে যে আমি রোজা রেখে ব্লাড সুগার কি নিয়ন্ত্রণ করতে পারবো ও পরীক্ষা করতে পারবো। তো মূলত রোজার আগে আমাদের এই জন্য একটি প্রস্তুতি প্রয়োজন। অন্তত 3 মাস আগে থেকে আমরা যদি ডাক্তারের পরামর্শ নেই, তাহলে ডাক্তার কিন্তু আমাদেরকে কে রোজা রাখবেন কে রোজা রাখবেন না, এবং রোজা রাখতে হলে কিভাবে ওষুধ সমন্বয় করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বলে দেন। এবং ব্যায়াম কখন করা যায়, খাবারে বিশেষ কোনো পরিবর্তন হবে কিনা সেগুলো আমাদেরকে বলে দেন। রোজা রাখলে ডায়াবেটিসের যে প্রভাব, আপনারা দেখবেন যে রোজাতে আমাদের সেহরি থেকে ইফতার পর্যন্ত আমরা কিছু খাই না। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয় এবং আমাদের যত সামাজিক কাজকর্ম তারাবি সবকিছু কিন্তু এই সময় হয়। কাজে আমাদের কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিসের একটা পরিবর্তন হয়। রোজা রাখার কিছু উপকারিতা তো অবশ্যই আছে। যেমন আমরা বলি যে রোজা রাখলে
রক্তের শর্করা যে সুগার সেটা নিয়ন্ত্রণ হয় খুব সহজেই, ওজন নিয়ন্ত্রণ থাকে, রক্তচাপ এবং কোলেস্টেরল অনেকটা উন্নত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ে, আমাদের ব্রেইনের কার্য ক্ষমতা বৃদ্ধি পায়, বিকাশ প্রক্রিয়া অনেকটা উন্নত হয়। এখানে মোটামুটি দুটো মেনু দেওয়া আছে, আমরা যা খাই তাই ইফতার রাত এবং সেহরি, আমরা অন্য সময় যা খাই এখানে তাই আছে, শুধুমাত্র চিনি জাতীয় খাবারটা আমরা বাদ দিতে বলেছি। এটা বলছি যে পানি বেশি করে খেতে হবে। খুব সচেতন হতে হবে। এই 28 ফেব্রুয়ারি ছিল ডায়াবেটিক সচেতনতা দিবস। তা আমরা কিভাবে সচেতন হব? আমাদের খাদ্যাভ্যাসটাকে চেঞ্জ করতে হবে, ফাস্টফুডের নির্ভরশীলতাটা কমাতে হবে, সুষম খাবার খেতে হবে, আর কায়িক পরিশ্রম, খেলাধুলা। এখনকার বাচ্চারা তো খেলাধুলা মানেই মোবাইল, সেই মোবাইলটা বন্ধ করতে হবে। আর এখানে আমাদের ব্রাহ্মণপাড়ার মাননীয় এমপি মহোদয় আছেন, ওনাকে অনুরোধ করবো যে সবগুলো স্কুলে যেন একটু খেলাধুলার ব্যবস্থা থাকে। সেই খেলাধুলা যদি না করে তাহলে বাচ্চাদের অতি তাড়াতাড়ি ডায়াবেটিসটা ধরা পড়ে। এই জন্য একটা মা যখন ডায়াবেটিস বাচ্চা নেয় তার আগে থেকেই তার ডায়াবেটিসটা ধরা পড়ে, সেই জন্য আগে থেকে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করে তারপরে বাচ্চা নিতে হবে। যদি ঠিক মতো ফলো আপে থাকে তাহলে সে স্বাভাবিকভাবে বাচ্চা নিতে পারবে। এখন যেটা রোজার মাস, রোজাতে আমরা কি করবো? কাদেরকে বলবো মানে রোজা রাখতে পারবে কিনা? তো যেটা যারা ডায়েট কন্ট্রোলে থাকে, জিডিএম পেশেন্ট, তারা রোজা রাখতে পারবে, কিন্তু তার সারাদিনের যে খাবারটা সেটা সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ক্যালোরিটা মেনটেন করতে হবে। পানি খেতে হবে 3 লিটারের মতো পানি, সে সন্ধ্যা রাত থেকে ভোর রাত পর্যন্ত দিতে হবে। কিন্তু তার যদি বাচ্চার নড়াচড়া কমে যায়, শিকা আপা আছে, তারপরে আমাদের সেলিম রাজা সৌরভ ভাই, তারপরে কাহিম ভাই, প্রিন্সিপাল খলিল, তারপরে আমাদের নজরুল ভাই, অনেকেই ডায়াবেটিসের সাথে জড়িত। আমি শাহিন ভাই আছেন আমাদের আত্মীয়, তারপরে দিলরু বাবা আছে। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, আমাদের লাউলু ভাই, এমরান ভাই সহ এই ডায়াবেটিসের জন্য যারা পরিশ্রম করে, আমাদের এই আতর রহমত জসিম ভাইকে যদি আমরা ধন্যবাদ না দিই, আর সাথে ভাবিরে বুঝলেন, আর ওই আমার ওয়াইফে দেখা যায় না। তো এই যে তুমি যে বললা আইতে তোমার সিনেগাটা এখন আমার স্টেজে বসাইছে, এই ঘটনা কি? আসসালামু আলাইকুম। মোশাররফ ভাই মানেই তো মজার বক্তব্য। এরপর যে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব নুরুল ইসলাম পাটোয়ারি, উপপরিচালক সমাজসেবা কার্যালয় কুমিল্লা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সচেতনতামূলক যে সেমিনারের সম্মানিত প্রধান অতিথি বুড়িচং ব্রাহ্মণপাড়া মান্যবর সংসদ সদস্য মহোদয়, উপস্থিত বরেণ্য অতিথি মহোদয়গণ, সামনে উপবিষ্ট সম্মানিত সুধীগণ, মিডিয়ার সংবাদকর্মীগণ, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে বিষয়টা নিয়ে বিভিন্ন দেশে লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, আমরা লাইফস্টাইলটা আমাদের বাঙালির যে লাইফস্টাইল, বাংলাদেশের মানুষের আমরা অধিক পরিমাণে শর্করা গ্রহণ করি, প্রচুর পরিমাণে শর্করা গ্রহণ করি। আমরা সেই তুলনায় প্রোটিন, ফ্যাট এগুলো কম খাই। আমরা প্রচুর লবণ খাই, যেখানে WHO বলেছে যে 5 গ্রাম লবণ খাওয়ার কথা। বাঙালিরা, বাংলাদেশের মানুষরা গড়ে আমরা সাধারণত 15 গ্রাম বা তারও বেশি লবণ খাই, আমরা ধূমপান করি। তো এই যে কয়েকটা, বিশেষ করে শর্করা অতিরিক্ত খাওয়ার ফলে লাইফস্টাইল ডিট, এবং আমরা ব্যায়াম করি না, আমরা কোনোভাবেই কোনো ধরনের কাজ করতে ইচ্ছুক না। অথচ পবিত্র কোরআনে সূরা মাআদের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কর্মময় করে, তাকে সৃষ্টি করেছি কঠোর পরিশ্রম করার জন্য। কিন্তু আমরা কোরআনের সেই কথায় নাই, আমরা অন্যান্য জিনিসটি আসি, কিন্তু বেসিক জিনিসগুলো জানি না। তো মামা শুধু প্রধান অতিথি বলেই গেলেন, কিন্তু আমরা যে মামা বাইক না সেটা কিন্তু আপনাদেরকে বলে দেন। আমার মামা আদর রহমান জসিম, এখানে অনেক গুণীজনরা আজকে আছেন, আর বিশেষ করে আমার সামনে আমাদের ফেরদৌস ভাই, আমাদের কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, অনেক গুণান্বিত মানুষ ছিলেন। আব্দুল মতিন ফসু সাহেবকে আজকে মুমিন ভাইকে দেখে আবার আব্দুল মতিন ফসু সাহেবের কথা মনে পড়ছে। আমাদের একজন প্রিয় মানুষ ছিলেন। এইভাবে আরো 2 জন সংসদ সদস্য আমাদের থেকে বিদায় নিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আরো একজন ছিলেন, সবাই মিলে কাজ করতে। আমি পঞ্চবারের মতো আমি এসেছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যাতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
কুমিল্লা 5 কুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে দল মত নির্বিশেষে আমাকে ধানের শীষের প্রতীকে আপনারা বিজয় করেছেন। এই যে একটা ইমানি দায়িত্ব, আমাকে সেই ইমানি দায়িত্বটা পালন করার জন্য এই রমজান মাসে আপনারা সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করছেন। আমি আপনাদের কাছে সেটা প্রত্যাশা করছি। আমি আজকেও প্রত্যেকটি আমার উপজেলা সমন্বয় মিটিং ছিল, সেখানে বলেছি আমি একা মানুষ, আমার ভাই বোন নেই, আমি একা। এত বড় একটা এরিয়া 4,76,000 ভোট, এখানে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন। আমি 2 প্রশাসককে আমি সেখানে বলছি, প্রয়োজন পর্যন্ত বাংলাদেশের সচিবালয় আমি এবং সংসদে একটি ইতিহাস থাকে, আমি প্রয়োজন পর্যন্ত সেখানে রিজাইন করবো যদি মাদক মুক্ত আমি না হই। সেই জন্য আপনারা আমাকে সহযোগিতা করুন। শুধু মাদকই নয়, ইফটিজিং থেকে শুরু করে, চাঁদাবাজ থেকে শুরু করে, আমরা কি চাই? আগে সংসদ সদস্যরা যারা ছিলেন তারা কুমিল্লার অন্য নির্বাচনী এলাকা থেকে আমাদের নির্বাচনী এলাকা একটু আলাদা। আমরা একে অপরে এখানে তাকিয়ে দেখেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই কিন্তু আমরা এখানে এক মঞ্চে আছি। এটা কিন্তু বাংলাদেশের অন্য উপজেলায় কোথাও নেই। আমাদের যে ভ্রাতৃত্ব বোধ, এটা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। তারা যারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে তাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে। সেই জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাই। লতিফ ভাই, ডাক্তার সাহেব কোথায় গেলেন? খুব সুন্দর কথা, সাদামাটা কথা বলতেছি। উচ্চ মাত্রার উন্নয়নের জায়গায় নিয়ে যাবো, শিক্ষা দীক্ষা সহ সরকার কষ্ট করে এসেছেন। বিশেষ করে আমাদের এমপি মহোদয়ের সাথে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সাহেব, আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন সাহেব সহ যারা সমর্থনকে এসেছেন, আপনাদেরকে সহ সকলকে